অনূর্ধ্ব-20 সাফের শিরোপা জিতে নেপাল থেকে ফিরেছে বাংলাদেশ দল। চ্যাম্পিয়নদের বিমানবন্দরে সাদামাটা আয়োজনে বরণ করে বাফুফে প্রতিনিধিরা। দেশে কঠিন সময়ে সাফল্য এনে দিতে পেরে আনন্দিত খেলোয়াড়রা। পরে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করে সাবজয়ী দল। মন্ত্রণালয়ের অর্থ পুরস্কার বন্যার্তদের সহায়তায় দিয়েছে সবাই। অনেকটাই নীরবে অনূর্ধ্ব-20 সাফ খেলতে নেপালে গিয়েছিল বাংলাদেশ দল, তবে ফেরার দৃশ্যপট ভিন্ন। শিরোপা হাতে দেশে ফিরে মিরাজুল শ্রাবণদের উৎসব। বিমানবন্দরে চ্যাম্পিয়ন যুবাদের সাদামাটাভাবে বরণ করে বাফুফের কয়েকজন কর্মকর্তা। যত ফুটবল প্রেমিক আছে সবারই একটা আলাদা অনুপ্রেরণা দিবে যে না, যেহেতু যুবরা পারছে, আগামীতে আমাদের সিনিয়র সাফে সিনিয়র প্লেয়াররাও পাবে। আমরা নিজেদের জন্য তো খেলিই না এক কথা, তো আমরা শুধু খেলছি দেশবাসীর জন্য। দেশসেরা কোচ মারুফুল হকের অধীনে এই সাফল্য। মাত্র 2 সপ্তাহের অনুশীলনে চমক দেখিয়েছেন তিনি। সাফের পর এশিয়ান কাপের বাছাইয়ে চোখ মারুফুলের। টার্গেট ছিল যে এদেরকে দিয়ে এই সাফ অঞ্চলে একটা শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব। এই ধারণা থেকে আমার দায়িত্বটা নেওয়া যায়। কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি হাও ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব, এবং সেটার জন্য আমাদের প্লেয়াররাও রেডি আছে, আমরাও রেডি আছি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দেখা করে চ্যাম্পিয়ন দল। সবাইকে 25,000 টাকা করে অর্থ পুরস্কারের ঘোষণা দেন উপদেষ্টা। পরপরই সেটা বন্যার্তদের সহায়তায় দিয়েছে ফুটবল দল। দেশে অনেক কিছুই প্রথমবারের মতো ঘটছে, এবং আপনারাও প্রথম একটি বড় অর্জন নিয়ে এসেছেন, কিন্তু প্রথমটাই যাতে শেষ না হয় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এই অর্জনকে যাতে আমরা আরও বড় অর্জনের দিকে ধাবিত করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। 21 থেকে 29 সেপ্টেম্বর ভিয়েতনামে হবে এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের বাছাই পর্ব। সাব জয় আত্মবিশ্বাস যোগাবে যুবাদের। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।